প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বাংলা বিষয়ের নতুন বই আনন্দ পাঠ থেকে প্রথম অধ্যায় 7 ভাই চম্পার প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। তোমরা ইতিমধ্যে জানো, আনন্দ পাঠ থেকে দুটি প্রশ্নের উত্তর দিতে হবে। 4টি প্রশ্ন থাকবে, তার মধ্যে দুটি বর্ণনামূলক প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের জন্য 10 নাম্বার, অর্থাৎ 20 নাম্বার তোমাদের আনন্দ পাঠ থেকে থাকবে। এই 10 নাম্বারের মধ্যে দুটি অংশ থাকবে এবং প্রথম অংশে থাকবে সংক্ষিপ্ত অংশ এবং দ্বিতীয় অংশে থাকবে বর্ণনামূলক অংশ, যার নাম্বার থাকবে 3 এবং 7, সর্বমোট 10। আজকে 7 ভাই চম্পা এই গল্পটি থেকে সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে, অর্থাৎ 3 নাম্বারের যে প্রশ্ন থাকবে সেই 3 নাম্বারের প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং সম্ভাব্য কিছু প্রশ্ন এবং এর সমাধান করে দেব। এক, 7 ভাই চম্পা গল্প পড়ে তুমি কি বুঝলে? এর সমাধান হবে, 7 ভাই চম্পা গল্প পড়ে আমরা বুঝলাম মানুষের প্রতি হিংসা, বিদ্বেষ ভালো কিছু বয়ে আনতে পারে না। মিথ্যার আশ্রয় গ্রহণ করলেও সত্য একদিন প্রকাশ পায়। হিংসা করা ভালো নয়, হিংসা নিজের অমঙ্গল ডেকে আনে। দ্বিতীয় প্রশ্ন, 7 ভাই চম্পা গল্পের কোন কোন ঘটনা বাস্তবে হয় না? সমাধান হবে, 7 ভাই চম্পা গল্পের যে সমস্ত ঘটনা বাস্তবে হয় না তা হল: ক, রানীর কোমরে সোনার শিকল বাঁধা থাকে না বা বাঁধা বেঁধে রাখা হয় না। খ, মানুষের ঘরে ইঁদুর, ব্যাঙ আর কাকড়ার জন্ম হয় না। এবং গ, পারুল ফুল ও চাপা ফুল কথা বলে না, ইত্যাদি। 3, 7 ভাই চম্পা গল্পের কোন কোন ঘটনা বাস্তবেও ঘটতে পারে? এর সমাধান হলো, 7 ভাই চম্পা গল্পের যে সমস্ত ঘটনা বাস্তবেও ঘটতে পারে তা হলো: ক, রাজার ছেলে নাও হতে পারে। খ, মানুষ মানুষকে হিংসা করতে পারে। গ, রাজার মনে দুঃখ থাকতে পারে, ইত্যাদি। 4, রাজা কাকে এবং কেন সবচেয়ে বেশি ভালোবাসতেন? এর সমাধান হবে, রাজা ছোট রানীকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। এক রাজার 7 রানী, দেমাগে বড় রানীদের মাটিতে পা পড়ে না। ছোট রানী ছিল খুবই শান্ত, এই জন্য রাজা ছোট রানীকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। 5, রাজা ছোট রানীর কোমলে কেন শিকল বেঁধে দিলেন? এর সমাধান হবে, রাজার কোনো সন্তান হয়নি, অনেক দিন পর ছোট রানীর সন্তান হবে। রাজার মনে আনন্দের শেষ নেই। রাজভাণ্ডার খুলে দিয়েছেন। রাজা নিজের কোমরে সোনার শিকল বেঁধে ছোট রানীর কোমরেও বাঁধলেন। যখন ছেলে হবে তখন রানী শিকলে নাড়া দেবেন, রাজা এসে তখন ছেলেকে দেখতে পারবে। 6, ছোট রানীর কয়টি ছেলে মেয়ে হলো? সমাধান হবে, ছোট রানীর 8টি ছেলে মেয়ে হলো। আতুর ঘর আলো করে চাঁদের পুতুল ফুলের কলির মতো ছোট রানীর 7টি ছেলে চাপা এবং একটি মেয়ে পারুল হলো। 7, রাজার মালি কেন পাশ কাদায় গিয়েছিলেন?
এর উত্তর হবে নিত্য পূজার ফুল না। মালি রাজাকে বললেন, 5 গাদার উপর 7 চাপা এক পারুল গাছে পারুল ফুল ছাড়া আর কোনো ফুল নেই। রাজা তখন সেই ফুল আনার কথা বললে মালি পূজার ফুল আনতে 5 গাদায় গিয়েছিল। 8 কেন চাপা ফুলগুলো উপরে উঠে যাচ্ছিল? এর সমাধান হবে চাপা ফুলগুলো মূলত রাজা ও ছোট রানীর সন্তান। সত্যপ্রকাশ এবং মায়ের প্রতি অন্যায় রাজার সামনে তুলে ধরার জন্য মালি ফুল তুলতে গেলে চাপা ফুলগুলো উপরে উঠে যাচ্ছিল। 9 কিভাবে বড় রানীদের ষড়যন্ত্র ধরা পড়ে? মালি পূজার জন্য বাগানে ফুল তুলতে গেলে পারুল তার ভাইদের ডেকে বলে, 7 ভাই চম্পা জাগরে। ভাইয়েরা মালিকে ফুল না দিয়ে একে একে রাজা, বড় রানীদের এবং সব শেষে ঘুঁটে কুড়ানো ছোট রানীকে ডেকে পাঠায়। ছোট রানীকে নিয়ে আসার পর বড় রানীদের ষড়যন্ত্র ধরা পড়ে। 10 7 ভাই চম্পা গল্পের বিষয়বস্তু কি? এর সমাধান হবে 7 ভাই চম্পা গল্পের বিষয়বস্তু হলো মানুষের প্রতি হিংসা, বিদ্বেষ ভালো কিছু বয়ে আনতে পারে না। মিথ্যায় আশ্রয় গ্রহণ করলেও সত্য একদিন প্রকাশ পায়। 11 কিভাবে চাপা ও পারুল ফুল গাছে পরিণত হয়? এর সমাধান হবে ছোট রানীর সন্তান হলে বড় রানীরা হিংসায় ফেটে পড়ে। তারা ছোট রানীর 7টি ছেলে ও একটি মেয়েকে হাঁড়িতে করে সরা চাপা দিয়ে 5 গাদায় পুঁতে রাখে। এক সময় 7টি ছেলে 7টি চাপা ফুল গাছ এবং মেয়েটি একটি পারুল ফুল গাছে পরিণত হয়। সর্বশেষ 12 কি শুনে ছোট রানী অজ্ঞান হয়ে পড়ল? এর সমাধান হবে ছোট রানীর 7টি ছেলে ও একটি মেয়ে ভূমিষ্ঠ হলো। ছোট রানী বড় রানীদের কাছে জানতে চেয়েছিল কি সন্তান হয়েছে। জবাবে বড় রানীরা বলল, কয়টি ইঁদুর আর কয়টি কাকড়া হয়েছে। একথা শুনে ছোট রানী অজ্ঞান হয়ে পড়ে রইল। এই ছিল 7 ভাই চম্পা গল্পের 12টি সম্ভাব্য সংক্ষিপ্ত প্রশ্ন এবং এর সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই। আগামী ক্লাসে 7 ভাই চম্পা থেকে সৃজনশীল প্রশ্নের জন্য বর্ণনামূলক প্রশ্নের সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি।